দম হলো না, সাহস হলো না দিনহাটায় দাঁড়ানো। দিনহাটায় বাড়ি, অর্থাৎ ভেটাগুড়িতে বাড়ি, দিনহাটা বিধানসভা কেন্দ্রের মধ্যেই বাড়ি। দিনহাটায় না দাঁড়িয়ে মাথাভাঙায় গিয়ে ভোটে দাঁড়াচ্ছে। আসলে এতদিন দিনহাটার মানুষকে ভাওতা দিয়েছে, এবার বুঝেছে আর পুরনো ভাওতাতে কাজ হবে না। দিনহাটার মানুষকে আর ভাওতা দিলে দিনহাটার মানুষ ধরে ফেলবে। তাই এবার নতুন করে ভাওতা দেওয়ার জন্য দিনহাটায় নির্বাচনী প্রচারে বেরিয়ে নাম না করে প্রাক্তন মন্ত্রী নিশীথ প্রামাণিককে কটাক্ষ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী উদয়ন গুহ। শনিবার সকাল থেকে বিধানসভা কেন্দ্রের ভিলেজ 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন বুথে ঘুরে শুধু বৈঠক করেছেন তিনি। এরকমই এক স্কুলে কিন্তু বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মন্ত্রী নিশীথ প্রামাণিককে কটাক্ষ করে তিনি জানিয়েছেন এবার দম হলো না, সাহসও হলো না। ভেটাগুড়িতে বাড়ি, দিনহাটা বিধানসভা কেন্দ্রের মধ্যেই তার বাড়ি। দিনহাটায় না দাঁড়িয়ে মাথা ভাঙাই গিয়ে ভোটে দাঁড়াচ্ছেন। আসলে এতদিন দিনহাটার মানুষকে ভাওতা দিয়েছে, এবার বুঝেছে পুরনো ভাওতাতে আর কাজ হবে না, তাই এবার নতুন করে ভাওতা দেওয়ার জন্যই মাথা ভাঙায় যাচ্ছে। উল্লেখ্য, বৃহস্পতিবার বিজেপির দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ হয়। সেখানে দেখা যায় প্রাক্তন মন্ত্রী নিশীথ প্রামাণিককে মাথাভাঙা বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে লড়ার কথা ঘোষণা করে বিজেপি নেতৃত্ব। 2021-এর বিধানসভা নির্বাচনে দিনহাটা আসন থেকে নিশীথ প্রামাণিক ভোটে লড়াই করেন মন্ত্রী উদয়ন গুহর বিরুদ্ধে। সেই সময় মাত্র 57 ভোটে বিজেপি প্রার্থী জয়ী হলে পরবর্তী সময়ে সাংসদ পদে বহাল থেকে বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন নিশীথ প্রামাণিক। এরপর কেন্দ্রীয় মন্ত্রী হন। তবে 2024-এর লোকসভা নির্বাচনে তিনি কোচবিহার আসনে কিন্তু জিতেছেন। তারপর থেকেই নিশীথ প্রামাণিককে কটাক্ষ করতে শুরু করেছেন তৃণমূল নেতৃত্ব। যদিও দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় তার নাম উঠে আসার পর থেকেই সেই কটাক্ষের শুরু আরো বেড়ে যায়, এমনটাই কিন্তু লক্ষ্য করা গেছে। তবে কি জানিয়েছেন উদয়ন গুহ মন্ত্রী শুনে নেব। জয়ী করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে, কিন্তু এবার দম হলো না, সাহস হলো না দিনহাটায় দাঁড়ানো। দিনহাটায় বাড়ি, অর্থাৎ ভেটাগুড়িতে বাড়ি, দিনহাটা বিধানসভা কেন্দ্রের মধ্যেই বাড়ি। দিনহাটায় না দাঁড়িয়ে মাথাভাঙায় গিয়ে ভোটে দাঁড়াচ্ছে। আসলে এতদিন দিনহাটার মানুষকে ভাওতা দিয়েছে, এবার বুঝেছে আর পুরনো ভাওতাতে কাজ হবে না। দিনহাটার মানুষকে আর ভাওতা দিলে দিনহাটার মানুষ ধরে ফেলবে। তাই এবার নতুন করে ভাওতা দেওয়ার জন্য মাথাভাঙায় গেছে। আমি আপনাদের কাছে, আমি পুরুষ ভাইদের কাছে যারা আছেন, বন্ধুরা আছেন, তাদের কাছে না, মায়েদের কাছে জানতে চাই, আমাকে কি আজকে প্রথম দেখলেন আপনারা? এর আগে দেখেছেন? অনেক। আর এবার আমার বিরুদ্ধে যে দাঁড়িয়েছে বিজেপির প্রার্থী, তাকে আগে দেখা আছে? হ্যাঁ, তাকে চেনেন না, তাকে দেখেননি, সে কোনোদিনও আসেনি। যে ভোটের আগে কোনোদিনও আসে না, মানুষের পাশে থাকে না, আপনারা কি মনে করেন ভোটে জিতলে সে মানুষের পাশে থাকবে? পারবেন না। আপনার ছেলে মাধ্যমিক পাস, 21 থেকে 40 বছর বয়স, চাকরি হয়নি, দরখাস্ত করুক। ওই ইন্টারভিউ দেওয়ার জন্য, চাকরি খোঁজার জন্য যে পয়সা